তোমরা আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না, নড়ছে দেখো। এরা কথা বোঝে নাকি? দেখছিলে নড়ছিল, যেই মানে একটুখানি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো। ওরে বাবা, আমার তো এমনি ভয় করছে। মার উপাস থাকলেও থাকতে পারে, কিন্তু আমার নেই। গুড মর্নিং। সকালবেলায় পেয়ে গেছি এক থালা ভাত, সাথে আছে ডিমের ঝোল আর শাক ভাজা। বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, দেখো দাঁড়িয়ে আছে, আর আমি আর মা খেতে বসেছি। আমার মতন কে কে আছো বলো তো, যে সব শেষে ডিমের সাদা অংশটা খেয়ে নিয়ে লাস্টে বসে বসে কুসুমটা টেস্ট করে খাই। আমার তো দারুণ লাগে, সেই ছোটবেলার মতো। বেরিয়ে পড়েছি আমরা, প্রথমেই তেল নিয়ে নিলাম, আর কি কি নেবো জানি না। মা মাছ নেবে বলে আরো বেশি আশা, কিন্তু এই সব কাজ করতে করতে কত বেলা হবে, তারপরে মাছ আর বাজারে পাবো কিনা আমি জানি না। তাও এলাম টোটো করে, যে তাড়াতাড়ি যাতে হয়ে যায়। টোটোটাই পাচ্ছিলাম না, অনেকটা লেট হয়ে গেল। এমনি রাস্তা সরু, ওই যে ভাঙাচোরা আছে, তাও এখন ঠিক করে দিয়েছে রাস্তাটা। আগে আরো বেশি ভাঙা ছিল। ওই যে দিকটা দেখছেন, ধারটা ভেঙেছে, ভাঙাচোরার জন্য আরো বেশি। যাই হোক, তা মা মাছ নেবে বলেই আরো বেশি আশা। দেখা যাক কি মাছ পাই না পাই। অতি স্বাদ করে মা মাছ নেবে বলে এসেছে। প্রথমে আগে তেলটা নিয়ে নিলাম। তেলটা এই রাস্তা দিয়ে, তাহলে আর এদিকে ঘুরবো না, ব্যাক করবো না, ওই দিক দিয়ে চলে যাবো। অনেক রাস্তাতে, আমাদের এখানে রাস্তার অভাব নেই, মানে যেই গলি দিয়ে যাও সেই একই গলিতে পৌঁছে যাবে ঠিক, যদি চেনা যায়। অচেনা লোকদের অসুবিধা, ঠিক আছে, তাই না? মা আজকে বাজার গেছে বলে, ঠিক আছে, এমন একটা দারুণ জিনিস পেয়েছি। অনেক বছর পরই বলবো, অনেক দিন পর না, অনেক বছর পর পেলাম। পাওয়াই যায় না বাজারে, যে টাইমে যায় সেই টাইমে এই জিনিসটা পাওয়া যায় না, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, সাথে থাকো। বাজারটা একটুখানি কী কী এনেছি সেটা দেখিয়ে দিচ্ছি। বাজার বলতে এই মুড়ি, এই না হয়ে গেছে। তেলটা নিয়েছি, ওটা আর দেখাচ্ছি না, সর্ষের তেল মিল থেকে নিয়েছি। সব কিছুরই তো দাম বাড়ছে, আর কি কোনটার দাম কমছে বলো তো? সবই বলে নাকি এটা কমবে ওটা কমবে, কোনোটাই কমার নাম তো কিছু। ডেলি রোজগারের আবার এই নিটকি ছিটকি করা তুমি কেন নিলে? দেখো রিকেটের মতন, আমার মা নিলে এরকম রিকেটের মতন এগুলো। এদিকে দাম বেশি, কিন্তু বললে শুনবে না। আমি ভালো জিনিস পরে বাজার থেকে এনে দেবো, সেটা বললে হবে না। আর এই দেখো সুন্দর দেখে একটা, সবে মানে এখন গাড়ি থেকে নামলো, তারপরে দিল। সুন্দর দেখে একখানা পেঁপে, ওই জন্য কাগজটা মুড়িয়ে আবার দিয়েছে, দাগ পাক না হয়। সবাই গাড়ি থেকে এখন এর থেকে মাল নামলো তো, প্রত্যেকেই দিল কেটে, আমাদের ঝাঁকা থেকে বার করে। আর এইখানে আছে, মা এখন করতে বসেছে কি বলতো, লেবুর জল খেতে ইচ্ছা করছে। এখানে আছে এগ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর তোমাদের এর পরের জিনিসগুলো একটু শেয়ার করবো, দাঁড়াও একটু ঠান্ডা হয়ে নি, আবার প্রচণ্ড গরম রাস্তা, তাও টোটো করে গেছি, টোটো করে এসছি, আর একটু কষ্টটা কম হয়েছে আর কি, নাহলে এত দূর যাওয়া যায় না। আমাদের ডিম রাখার পদ্ধতি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখে হাসবে না কিন্তু কেউ, বলে দিলাম। এই দেখো আজকে এই ডিমগুলো নিয়ে এসেছি, আনতে আনতে মায়ের মানে বেগতিক নেওয়ার চোটে, মানে নাড়িয়ে চাড়িয়ে ঝাড়িয়ে নিয়ে আসার ফলে এই ডিমগুলো না হালকা চিরফাট হয়ে গেছে, ঠিক আছে। এটা দেখো চেপটাই দিয়েছে, দেখো না ভেঙে চুড়ে দিয়েছে, কিন্তু কিছু বেরোয়নি। যাই হোক, এগুলোকে অমলেট হবে, তার জন্য এই যে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে। এইগুলো ফাটা কী করে বুঝবো, পরে সব মিলে যাবে। আর এইগুলো কেন গোল গোল দেওয়া রয়েছে বলো তো? এটা হলো ওল্ড এগ, তার জন্য এই দুটো ওল্ড এগ বলে, তার জন্য দেওয়া রয়েছে গোল্লা। ওই জন্য বললাম কি, তোমরা অবশ্যই এটাকে দেখে থামসব ভেবো না, কিন্তু এটা হলো মিলের তেল। এই যে এখন নিয়ে আসলাম সরষে তেল, আর মিল থেকে নিয়ে আসি সরষে তেল।
মাছ দেখাবো বলেই তো এসছি। মা এখন কটা বাসন ধুয়ে দুক, বেসিনটা খালি না হলে মাছ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। মাছের সঙ্গে কিন্তু একটা দারুণ জিনিস আছে, যদি না দেখো একদম মিস করবে আজকে। দারুণ একদম জ্যান্ত জ্যান্ত। হ কিন্তু ওটার কি গতি করবো আমি নিজেও জানি না। সকালেতেই চলে এসেছি, বেসিন পরিষ্কার হয়ে গেছে, এবার মাছ ঢালার পালা। শুধু একটা একটা করে বার করবো দেখবে। ওহো, এই দেখো এক কারি পমপ্লেট। মা গেছে মানে বুঝতেই পারছো বাজার একদম তুলে আনবেই আনবে। আমাকে শুধু বলে, এবার তোমরাই কমেন্ট করে জানাবে যে আমি একা গেলে তখন বেশি জিনিস আনি নাকি মা গেলে তখন বেশি জিনিস আনি। বলো তো, শুধু আমার সঙ্গে মুখ করবে, বলবে নিজে আনলে কোনো দোষ নেই, আমি আনলে যত দোষ, যত দোষ নন্দ ঘোষ। এই দেখো কত রকমের কত কত করে নিয়েছে, আমি তো অল্প অল্প করে নিয়ে আসি। দেখো এখন আনলিমিটেড নিয়ে এসছে, মনে হচ্ছে ফ্রিতে দিয়েছে মাছ। দেখেছো কত নিয়ে এসছে, এত। লোটেটা অনেকদিন বাদে নিয়ে আসলাম। এখানে রয়েছে বড় বড় পার্সে, দেশি পার্সে, কিন্তু এগুলো সেই হাইব্রিড নয়, দেশি পার্সে বললো ভালো হবে, খুব টাটকা একদম দেখলাম। আর পমপ্লেটগুলোও খুব ভালো, একদম ফ্রেশ, তাই জন্য মা বললো নিয়ে নিই। কিন্তু আর একটা এখানে মচমচ কচকচ করছে, কি বলো তো? ওহো না, কিন্তু খুললেই আমার অবস্থা টাইট হয়ে যাবে। দেখাচ্ছি দাঁড়াও। তোমরা আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না, নড়ছে দেখো। এরা কথা বোঝে নাকি? দেখছিলে নড়ছিল, যেই মানে একটুখানি, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো। ওরে বাবা, আমার তো এমনি ভয় করছে। মার অভ্যাস থাকলেও থাকতে পারে, কিন্তু আমার নেই। এটাকে এবার আমি কি করবো আমি তাই ভাবছি। নিয়ে তো চলে এসছি সবে পড়ে, ফাঁক মানে খুললেই অবস্থা টাইট করে দেবে। নিয়েই আমি হাঁড়ির মধ্যে দেবো বলে হাঁড়িটাও নিয়ে নিয়েছি। আরে না, এটাকে ধরো, খুলছি কিন্তু। সিম সিম কইরা কইরা সিম সিম। যা যা এগো। কি হবে, এটাকে কি করবো গতি আমি জানি না। সব কটা দেখো দেন তো। ওহো না, অনেকগুলো হয়েছে। নিয়ে যাও, সামলাবে কিন্তু একদম ছাড়তে এই দেখো কতগুলো চিতি কাঁকড়া। আরে না তুমি দেখানো না, তুমি নিজেই দেখাতো, নিজেই দেখানো পারছে না। মেয়ে ছেলে আমি গুনছি, মেয়ে ছেলে গুনছো দেখছি। বলো কটা আছে সেটা না, মেয়ে আর ছেলে দেখছি। ও তুমি বোঝো মেয়ে ছেলে? হ্যাঁ এই যে মেয়ে দেখ, দেখো কোনটা মেয়ে কোনটা ছেলে। হ্যাঁ ভয় লাগছে না, ভয় লাগছে তো কামড়ে রেখে। এই দেখ এটা মেয়ে, লাল না এই যে এইটা চওড়া ও মেয়ে, ও ছেলে দেখাচ্ছি। এইটা ছেলে, ও এই যে ছোট দেখেছো? আচ্ছা, এটা মেয়ে আর ছেলে। মায়ের অভিজ্ঞতা আছে অনেক। হ্যাঁ দেখিয়ে দিতে। কিন্তু এই কাটা কি অসম্ভব ব্যাপার। আরে বাবা গো, তুমি জল ছিটিয়ে রাখবো? না 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 একটুখানি না না বললাম তো। এমনি থেকে যাবে। হ্যাঁ বাবা গ্রামের মানুষ, বাবা কাটতে পারে, কিন্তু বাবা নাকি কাটতে পারবে না। কি অবস্থা। আর মা এগুলো আগে অনেক ধরেছে, মানে মাঠ থেকে ঘাট থেকে ধরতো নাকি মা বলছে। মারা মানে মা দিদা, তার জন্য মায়ের এগুলো চেনা অভ্যাস আছে, কোনটা ছেলে কোনটা মেয়ে কোনটা কিরকম। আজকে দারুণ একটা জিনিস নিয়ে এসছি। ওহো, লাল লাল গুলো কি মা? লাল আর কালো আছে দুটো মেশানো, এটাই যে লাল উপরের গুলো, এগুলো ওটা কিছু না, লাল কালো ওটা কিছু না, কিন্তু মেয়ে ছেলে চিঠি কাঁকড়া এগুলো। মেয়ে ভালো না ছেলে ভালো? ছেলের বেলা টেস্ট বেশি, মেয়েরও টেস্ট বেশি। ঘি আছে মেয়ের, এর ঘি হয়েছে কিনা জানি না। ছোট ছোট অনেকগুলো, এত
গুলোর মধ্যে একটাকে ধরতে পেরেছি। মা বলেছে যদি ধরতে যাস, যদি কামড়ে দেয়, আমি কিন্তু জানি না, কামড়ে একদম তোকে শেষ করে দেবে ওরা। আমি বললাম ধরবই, দেখো ধরবই। হাতে কুরকুরি দিচ্ছে কিন্তু, দারুণ না? দারুণ দারুণ। এইটা দেখে এখনই মনে হচ্ছে আমি কাঁচা খেয়ে নেই, কিন্তু এটাই তো কাঁচা খাওয়া যাবে না, পেটে গিয়ে তাহলে নরম চলন শুরু করে দেবে। আহা হা হা, তোমাকে অনেকদিন বাদে পেয়েছি গো। এতগুলো মাছ কাটতে সময় লাগে না বলো? মাছগুলো এখন একটা একটা করে কাটতে হবে। যে কেটে দিচ্ছে মানে যার থেকে নিয়েছি মাছগুলো, তার একটু হাতে এত মাছ কাটতে কাটতে না একটু মানে হাতে লেগেছে কিভাবে, তার জন্য মানে হয়তো কাটতে গিয়ে বটিতে লেগেছে, তাই জন্য বললো দিদি তুমি নিয়ে গিয়ে বাড়িতে কাটবে একটু, আমার হাতের অবস্থা খুব খারাপ। দেখে খুব খারাপও লাগে তাই না? সারাদিন এত মাছ কাটে। ঠিক আছে ছেড়ে দাও, দিয়ে দাও, আমি কেটে নিচ্ছি। তাই জন্য আর এগুলো কেটে দেয়নি, এগুলো জানি খুব একটা তো অসুবিধা হবে না, এই জন্য কাঁচি ফাঁচি নিয়ে চলে এসছে। এই জন্য আমার অস্ত্র শস্ত্র দিয়ে এখন কাটা শুরু করে দিই। আগে পমফ্রেট মাছটা কেটে নিই, কিছুই ব্যাপার না। এই যে এই কাঁচি দিয়ে এইগুলো কাটবো, কাঁচি নিয়ে খুব সুবিধা হয় আমার। মা বলছিলাম নিচে বসে বটি দিয়ে কাটতে, বটি দিয়ে কাটলে কি হবে বলো তো, পুরো একদম রান্নাঘরটা একদম এখন পুরো আঁশ হয়ে যাবে, তারপরে যা ধুতে কষ্ট, মানে পরিষ্কার করতে খুব কষ্ট। তার থেকে বেগুনি মাছ এনে এক্ষুনি টেস্ট করে দেখতে হবে, না হলে হবে না। তার জন্য এখন মাছ আবার রান্না করতে গেল, খাওয়ার টাইম হয়ে গেছে 2:15। আর মাছ মানে বাঁচতে বাঁচতে এতটা টাইম চলে গেল, অতগুলো মাছ ছিল না ওই জন্য। আর এদিকে মা জামা কাপড়ও সব মিলে ছিল চলে আসলো, যেগুলো কাঁচা হয়েছে। বাবাই ইনসুলিন নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো হাতে। তো মাছটা রান্না হলে তবে খাওয়া, মানে ভাজলেই হবে না, ওটাকে মা বললে একটু ঝাল মতন করে নেবো। আর ওইদিকে তো ডিমের ঝোল রয়েছে, খাওয়া যাবে। চলো খেয়ে দিয়ে নি, অনেক কাজ পড়ে রয়েছে এখনো, স্নান করতে হবে, এদিকে কিছু কাজ আছে, করে নি, তাড়াতাড়ি করে মিটিয়ে ফেলি। মা এখন বাসন মাজছে, বাসন মেজে দিয়ে চলে যাবে, আমি এখন গ্যাস ট্যাসগুলো একটু মুছে নেবো, মুছে নিয়ে তার স্নান করতে যাবো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে চিতি ক্যাঙ্গারগুলো কিরকম করে রান্না মানে করবো আর কি। মা তো বললো, মাকে বললাম যে কিভাবে রান্না করো, মা বললো যে ওইটাকে নাকি পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে রান্না করে। আলু দেবে না, আলু ছাড়া করবে বলছে, যে একদম কষা কষা করে কাঁকড়ার নাকি ওরকম কষা কষাই খায়। এবং আমি জানি না, আর অন্য রকম কিছু রান্না থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, অনেক কাজ বাকি আছে। এই করতে করতে আমার 4টে বেজে যাবে স্নান করতে করতে, তারপর আবার এডিট ফিট আছে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, আজকে মা গেল বলে এত জ্যান্ত এই জিনিসটাকে পেলাম, সত্যি কথা। চিলি কাঁকড়াটা অন্য সময় অন্যদিন পাই না, আজকেই হঠাৎ দেখতে পেলাম। বড় বড়গুলো দেখতে পাই, কিন্তু এইগুলো দেখতে পাই না সহজে বাজারে। এখনই এত বিক্রি হয়, আগে এসব বিক্রি খুব কম। কি হতো খাচ্ছে লোকের কলকাতার লোকেরা, আগে, কি হতো আগে দেশের লোকেরাই খেত, এখন 100 টাকা দিয়ে দেশের লোকেরা খাবে। আর এই কি বলে হাঁড়িতেও রেখে দিয়েছি, এখন আর কাটিনি, কারণ এমনি অতগুলো মাছ কেটেছি আর বিরক্ত হয়ে গেছে আর কি। লোটে মাছ ছিল, পমফ্রেট মাছ ছিল, আর এই যে পার্শে মাছ রাখলাম। আর পমফ্রেট মাছটা দারুণ টেস্টি এখন করেছিল, তাই জন্য খেয়ে দেখলাম পমফ্রেট মাছের ঝাল করেছিল, তাই হাঁড়ি করে রেখে দিয়েছি, বুঝেছো? এটা সন্ধ্যাবেলা বসে বসে তখন কাটবো, বুঝলে? আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।